আজ ২৪ সেপ্টেম্বর। আবার ৭১-এর কেমন আছে বাংলাদেশ সকালের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই একটি সুসংবাদ দিয়ে আজকের সকালের সংবাদ পরিবেশনা শুরু করতে চাই। নিউ ইয়র্কে গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা মিজানুর মুক্তি পেলেন। যুক্তরাষ্ট্রে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে সফরসঙ্গী যুক্তরাষ্ট্রে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গীকে ডিম নিক্ষেপের অভিযোগে আটক যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী মুক্তি পেয়েছেন। নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া উত্তেজনাকর পরিস্থিতির পর তাকে আটক করা হয়েছিল। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আমেরিকার আইন অনুযায়ী এ ধরনের ঘটনা, যেখানে ডিম নিক্ষেপের ফলে কারো পোশাক নষ্ট হয়, তা সাধারণত জরিমানার মাধ্যমে নিষ্পত্তিযোগ্য একটি লঘু অপরাধ। মূলত পরিস্থিতি শান্ত করতে এবং উভয় পক্ষকে আলাদা করতে পুলিশ সাময়িকভাবে মিজানুরকে হেফাজতে নিয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়। জানা যায়, বিমানবন্দরের টার্মিনালে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীরা স্লোগান দেওয়ার সময় উত্তেজনা তৈরি হয়। এই হট্টগোলের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস ঘটনাস্থল এড়িয়ে পেছনের গেট ব্যবহার করে বিমানবন্দর ত্যাগ করেন বলে জানা গেছে। মিজানুরের মুক্তির পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা পুনরায় এটিকে একটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং সাজানো মামলা হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, সত্যের জয় হয়েছে। শ্রেণীকক্ষে ঢুকে অর্ধশতাধিক স্কুল শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতির বিরুদ্ধে। রংপুর মহানগরের হারাটি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ইমতিয়াজ ওই বিদ্যালয়ের অস্থায়ী পরিচালনা কমিটির আহ্বায়ক বলে জানা গেছে। অভিভাবকদের অভিযোগ, এই ঘটনার ১৯ দিন পার হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো আইনি ব্যবস্থা নেয়নি। বিদ্যালয়ের একাধিক সূত্র, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, টিফিন শেষে ক্লাস চলাকালীন ইমতিয়াজ মোটরসাইকেলে করে স্কুলে আসেন। পরে অষ্টম, নবম ও দশম শ্রেণীর শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফলাফল জানতে চান এবং অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের নাম ধরে ডেকে কাঠের লাঠি দিয়ে পেটান। ঘটনার সময় শ্রেণীকক্ষে শিক্ষক উপস্থিত থাকলেও কেউ প্রতিবাদ করেননি বলেও অভিযোগ তাদের। কারাগারের অভ্যন্তরে নির্যাতন, আওয়ামী লীগের তীব্র প্রতিবাদ। বাংলাদেশ আওয়ামী লীগ অভিযোগ করেছে যে দেশের কারাগারগুলোতে তাদের নেতাকর্মী, বিশেষ করে নারী নেত্রীদের ওপর চরম শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। শনিবার ২১ সেপ্টেম্বর দলের পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবাদ বিবৃতিতে এ অভিযোগ করা হয়। বিবৃতিতে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অবৈধ দখলদার, খুনি, ফ্যাসিস্ট ইউনূস গং হিসেবে আখ্যা দিয়ে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দমন পীড়নের তীব্র নিন্দা জানানো হয়েছে। বিবৃতিতে আওয়ামী লীগ দাবি করে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে অন্যায়ভাবে কারান্তরীণ করে রাখা হচ্ছে। দলটি আরও অভিযোগ করে, কারা অভ্যন্তরে অত্যাচার ও নির্যাতন চালিয়ে অনেককে হত্যা করা হয়েছে এবং অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন অব্যাহত রয়েছে। আওয়ামী লীগের বিবৃতিতে সবচেয়ে গুরুতর অভিযোগটি আনা হয়েছে নারী নেত্রীদের বিষয়ে। এতে বলা হয়, এই অবৈধ দখলদার কারা অভ্যন্তরে অভিনব কায়দায় নারী নেতাকর্মীদের ওপর চরম পাশবিক নির্যাতন চালাচ্ছে। কোনো বিষয় জেল সুপারের সঙ্গে কথা বলতে গেলে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে এবং তার প্রতিবাদ করলে পুনরায় গার্ড ও অন্যান্য আসামিদের দিয়ে নিকৃষ্টভাবে অত্যাচার ও নির্যাতন চালানো হচ্ছে। দলটি আরও উল্লেখ করে, হয়রানি করার উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্তে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নেতাকর্মীদের বিভিন্ন কারাগারে স্থানান্তর করা হচ্ছে। লুটপাটের মাধ্যমে দেশের গণতন্ত্রকে কবর দেয়ার সমঝোতা।
ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন হবে এই কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেন দেশবাসীকে নতুন করে ধোঁকা দিতে চাইছেন। কিন্তু এই নির্বাচনের কথা বলা মাত্রই একটা বড় প্রশ্ন উঠে আসে, কোন সমঝোতার ভিত্তিতে? কোন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে? যখন দেশের নির্বাচিত সরকারকে জুলাই মাসের দাঙ্গা, বিদেশি অর্থায়ন, জিহাদি সংগঠনের সহায়তা এবং সামরিক বাহিনীর সমর্থনে কু করে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তখন কোনো সমঝোতার কথা বলা হয় কি? এই সমঝোতা কি দেশবাসীর সাথে, নাকি দেশ লুটপাটের জন্য সুদি মহাজন ইউনূসের নিজস্ব স্বার্থ রক্ষার জন্য? ইউনূসের এই কমিশন, এই ঐকমত্য, এই সমঝোতা সবই একটা বিশাল ষড়যন্ত্রের অংশ। দেশের গণতন্ত্রকে ধ্বংস করে এবং অবৈধভাবে ক্ষমতা দখল করে তারা নির্বাচনের কথা বলছেন। কিন্তু এই নির্বাচন কবে হবে? কাদের জন্য? কাদের অংশগ্রহণে? যখন দেশের মানুষের ভোটাধিকারকে পদদলিত করা হয়েছে, যখন গণতন্ত্রের মৌলিক নীতিগুলোকে উপহাস করা হয়েছে, তখন এই নির্বাচনের কোনো মূল্যই থাকে না। দেশের মানুষ জানতে চায়, এই নির্বাচন কি তাদের জন্য, নাকি ইউনূসের নিজস্ব স্বার্থ রক্ষার জন্য? এই নির্বাচন কি গণতন্ত্রের জয়গান গাইবে, নাকি দেশ লুটপাটের নতুন অধ্যায়ের সূচনা করবে? এসবের উত্তর সবই দেশের মানুষের জানা। তারা বুঝতে পারে এই নির্বাচন কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, বরং একটা নতুন ধরনের কূ, যেখানে দেশের মানুষের ভোটাধিকারকে উপহাস করা হবে, যেখানে গণতন্ত্রের নাম করে একটা নতুন ধরনের স্বৈরশাসন কায়েম করা হবে। আজকের মতো শেষ করছি। আবার ৭১-এর কেমন আছে বাংলাদেশ সকালের সংবাদ। পরবর্তী সংবাদে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। আমাদের ফেসবুক পেজটি লাইক, ফলো এবং শেয়ার করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভালো থাকবেন সবাই।